আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দেশি আলু দিয়ে মুরগির পাতলা ঝোল। এই মুরগির ঝোলটি কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে এবং এর পিছনে একটি কারণও আছে। পেঁয়াজ পাতা দিয়ে করেছি। তো এই পেঁয়াজ পাতাটা কখন কিভাবে দিয়েছি একটু পরেই দেখতে পারবেন, তো স্কিপ না করে সাথেই থাকুন। প্রথমে তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা, 5-6টি এলাচ, 3টি তেজপাতা দিয়ে খুব ভালোভাবে আমি ব্রাউন করে নিয়েছি ভেজে। কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিব আদা পেস্ট 3 টেবিল চামচ, 2 টেবিল চামচ রসুন পেস্ট, 1 কাপের কিছুটা কম পেঁয়াজ পেস্ট। তো পেঁয়াজ পেস্ট এখানে একটু কম দেওয়ার কারণ হলো আমি যেহেতু পেঁয়াজ পাতাটা ব্যবহার করব, পেঁয়াজের পাতায় কিন্তু পেঁয়াজের ঝাঁজ এবং ফ্লেভার দুটোই পাওয়া যায়। চাইলে এখন যেহেতু পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে তো পেঁয়াজের পরিমাণটা কমিয়ে দিয়ে পেঁয়াজ পাতা দিয়েও কিন্তু কাভার করতে পারেন। আশা করব আমার এই টিপসটি আপনাদের কাজে লাগবে। পেঁয়াজ পাতা দিয়ে অনেকেই অনেকভাবে রেসিপি করে থাকেন, রান্নায় ব্যবহার করে থাকেন। তো আমি কিভাবে পেস্ট হিসেবে ব্যবহার করতে পারবেন সেভাবে দেখিয়ে দিব, সঙ্গেই থাকবেন। তো এবারে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। এখানে মরিচের গুঁড়ি দিয়েছি 3 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 2 থেকে 2.5 টেবিল চামচ, 1 চা চামচ দিয়েছি হলুদ। তো আমার মশলার পরিমাণ নিয়েছি আমি চিকেনের পরিমাণ অনুযায়ী, আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিবেন। তো আমি এখানে 2টো চিকেন রান্না করব। তো মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে কিছুটা পানি দিয়ে দিলাম। এবারে মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো দিয়েও আবারও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি। যখন আমার মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে তারপরেও কিন্তু আরও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এভাবে করলে রান্নাটা টেস্ট আরো বেশি হয়। তো যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি 2টো টমেটো কুচি দিয়েছি কুচি করে, আর এই যে পেঁয়াজ পাতা কুচি দিয়েছি, এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি দিয়েছি। এই পেঁয়াজ পাতাটা কিন্তু রান্না করতে করতে একদম গলে গিয়ে মিশে যাবে, পেস্ট হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে অনেকে অনেকভাবে পেঁয়াজ পাতা দিয়ে রেসিপি করে থাকেন। তো এখন যেহেতু পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে, এভাবে আমার প্রসেসে পেঁয়াজ পাতার পেস্ট হিসেবে ব্যবহার করতে পারেন। চাইলে পেঁয়াজ পাতাগুলো পেস্ট করেও ইউজ করতে পারেন, তবে কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ পাতাগুলো কিন্তু এমনিতেই রান্না করতে করতে পেস্ট হয়ে যায়। সত্যি কথা বলতে আমি কিন্তু এভাবে পেস্ট হিসেবে পেঁয়াজ পাতা ব্যবহার করতে কাউকে দেখি নাই। এটা সম্পূর্ণ আমার নিজস্ব পদ্ধতি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন। তো একটি লাইক করলে কিন্তু খুব বেশি আমি অনুপ্রাণিত হব, ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো টমেটো পেঁয়াজ পাতা সব মশলার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম টক দই 1 কাপ পরিমাণ, খুব ভালোভাবে ফেটিয়ে তারপর দিয়ে দিলাম। এবার টক দইটাকেও সবগুলো মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। তো যখন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে একদম তেল বের হয়ে গিয়েছে তারপরেও কিন্তু আরো কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তো চিকেনগুলো আমি কিছুটা হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে সামান্য কিছু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। চাইলে না ভেজেও শুধুমাত্র মশলাতে যখন রান্নাটা করবেন ভালোভাবে কষিয়ে নিলে হয়, চাইলে সামান্য এভাবে ভেজেও নিতে পারেন। তো আমি এইভাবে ভেজে নিয়েছিলাম। এবারে মাংসটাকে খুব ভালোভাবে আমি এই মশলার সঙ্গে কষিয়ে নিব। তো আমার মা খুব পছন্দের এই যে দেশি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল, সেজন্যই করছি। আমার মা বাবা আসছে বাসায়, তো আমার বাবা পছন্দ হচ্ছে চিকেনের ঝাল ঝাল ভুনা। তো আজকে মার রেসিপি করছি, বাবাটা অন্য এক সময় করে দেবো, ওরা থাকবে। তো এটা আমার হাজবেন্ডেরও পছন্দ পাতলা ঝোল। এবারে দিয়ে দিব আলু, হাফ কেজি পরিমাণ দিয়েছি। আলু দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিব। চিকেন আলুটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, আমি কিন্তু এখানে 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব ঢাকনা দিয়ে এবারে 10-12 মিনিটের মতো আমি মিডিয়াম টু লো আছে, মানে লো থেকে কিছুটা বাড়িয়ে দিয়ে 12 মিনিটের মতো রান্না করছি। যেহেতু দেশি আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তো 80 থেকে 90% মতো সেদ্ধ হয়েছে। তারপর আরো কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ঝোল। তো পানি দেওয়ার পরে এবারে খুব ভালোভাবে বলক উঠিয়ে নিব। বেশ কিছুক্ষণ জাল করে যখন বেশ কয়েকবার বলক চলে এসেছে সে পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এবারে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আরো কিছুটা লবণ লাগবে তাই দিয়ে খুব ভালোভাবে এবারে আমি জাল করে নিব। রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে, তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আমার মা বাবার জন্য আরো কি কি রান্না করেছি। সবকিছু তো শেয়ার করা সম্ভব না, যতটুকু সম্ভব শেয়ার করে দিচ্ছি। তো এই যে দেখুন, এই পাশে আরো এই যে কাচকি মাছ ভাজি করেছি, সে আরো কি কি করেছি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এদিকে আমি মুগ ডাল খুব ভালোভাবে ভেজে তারপর আমি ভুনা করেছি পেঁয়াজ পাতা দিয়ে, এখানেও পেঁয়াজ পাতা ইউজ করেছি। আর এদিকে রান্না হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করেছি, আর করেছি
গরুর মাংস আলু দিয়ে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।